লাভ সিলেট, সিলেটে ঘুরি আমার মন করলি চুরি। তো চলুন আজকে আপনি আর আমি একসাথে সিলেটকে ঘুরি। আজকের এই ভিডিওতে সিলেট জেলা সহ সিলেট জেলার সমস্ত দর্শনীয় স্থান সম্পর্কে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লাক্সু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ সিলেট। সিলেট প্রকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। সবুজ চা বাগান, পাহাড়, নদী, ঝর্ণার টিলা আর দিগন্ত জোড়া সবুজ বৃক্ষ, নীল আকাশের নিচে অপরূপ মায়াবী আভা সিলেটকে করেছে রূপের রানী। এই সৌন্দর্য আর নতুন রঙের আলপনা যেন ভ্রমণ পিপাসু মানুষকে সিলেটে স্বাগত জানাতে প্রস্তুত থাকে সবসময়। সিলেটের আদি নাম ছিল শ্রীহট্ট, আর সিলেটের নামকরণের বিষয়ে একটি প্রচলিত কাহিনীও রয়েছে। হযরত শাহ জালাল যখন শ্রীহট্টের দিকে আগমন করেন, তখন তৎকালীন হিন্দু রাজা গৌর গোবিন্দ তার আগমন থামাতে শ্রীহট্ট সীমান্তে কথিত জাদুর ক্ষমতা দ্বারা পাথরের দেওয়াল বা পাহাড়ের প্রতিবন্ধকতা তৈরি করে। হযরত শাহ জালালও তার অলৌকিক ক্ষমতা দিয়ে সিলহট বলতেই সিল বা পাথরের প্রতিবন্ধকতা হটে যায় বা অপসারিত হয়। এই থেকেই এই ভূমির অন্য একটি নাম হয়ে যায় সিলহট। আর এই সিলহট থেকেই কালের ক্রমে এই অঞ্চলের নামকরণ করা হয় সিলেট। আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি হচ্ছে সিলেটের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটি ব্রিজ। এটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় এবং এই ব্রিজটির নাম হচ্ছে কিং ব্রিজ। এই ব্রিজটি মূলত একজন গভর্নরের নাম অনুসারে করা হয়। তিনি ছিলেন আসামের একজন গভর্নর। তিনি এই সিলেটে ঘুরতে আসেন এবং তার এই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই ব্রিজটি নির্মাণ করা হয় এবং তার নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয় কিং ব্রিজ। এই ব্রিজটি মূলত সুরমা নদীর উপরে তৈরি করা হয়েছে এবং অনেক পুরাতন হওয়ার কারণে এই ব্রিজের অবস্থা এখন একটু শোচনীয়। যদি এই সিটি মেয়র এটাকে সংস্করণ করে খুব সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করে, তাহলে এই ব্রিজটি হবে সিলেটের অন্যতম দর্শনীয় একটি স্থান। তো আমার রিকোয়েস্ট থাকবে, এই ব্রিজটি এখন যে অবস্থায় আছে এটিকে পুনরায় সংস্করণ করা হোক এবং খুব সুন্দর একটি দর্শনীয় স্থান হিসাবে এর পরিচিতি দেওয়া হোক। কিং ব্রিজের ঠিক পাশেই রয়েছে খুবই সুন্দর একটি ঘড়ি। এই ঘড়ির নাম হচ্ছে আলী আমজাদের ঘড়ি। মূলত এই ঘড়িটি হচ্ছে 150 বছরেরও আগের পুরনো একটি ঘড়ি এবং এই ঘড়ির আর কি নির্মাণ শৈলী অনেক সুন্দর, কারণ খুব সুন্দর একটি মিনারের উপরে ঘড়িটি স্থাপিত এবং এই ঘড়িটি মূলত একটি টিনের ছাউনি দিয়ে হচ্ছে বানানো হয়েছে। বাট 150 বছরেরও বেশি পুরনো একটি ঘড়ি দেখতে পেরে ভীষণ ভালো লাগছে। আর এটি কিন্তু আপনি কিং ব্রিজের সাথেই পেয়ে যাবেন। আর এখানে সামনে রয়েছে সুরমা নদী। আসলে এই নদীর আশপাশটা পরিষ্কার না, তারপরে হচ্ছে এখানটা বেশ সুন্দর লাগবে আপনার বিকেলবেলাতে এখানে সময় কাটাতে বেশ ভালোই লাগবে। তো যারা এই যে কিং ব্রিজ দেখতে আসবেন, তারা এই যে আলী আমজাদের ঘড়িটা দেখে যাবেন। এটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী একটি ঘড়ি এবং দর্শনীয় স্থান। I'm super excited because আমি সিলেট ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সামনে, আর এর সামনের ভিউটা খুবই সুন্দর, কারণ চা বাগানে ভরপুর এবং চায়ের একটা ফিল দেওয়া হয়েছে। কয়েকটা টিলাতে চা বাগান দিয়ে ভরিয়ে তোলা হয়েছে। অ্যান্ড আমার পিছনে রয়েছে ক্রিকেট স্টেডিয়াম, আর ক্রিকেট স্টেডিয়ামের ভিতরের সৌন্দর্য আরও অনেক বেশি। আর আমার দেখা মতে বাংলাদেশে এখন সব থেকে সুন্দর স্টেডিয়াম হচ্ছে এই সিলেট ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আসলে আমরা তো মিরপুর ছাড়া কল্পনাও করতে পারি না। এখন এই সিলেট ক্রিকেট স্টেডিয়ামটাকে যদি খুব সুন্দর করে পরিচর্যা করা যায় আর ব্যক্তিটা প্রসার করা যায়, তাহলে কিন্তু বড় বড় ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আয়োজন করা যায়। তো আশা রাখি এই সিলেট স্টেডিয়ামটা হবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ স্টেডিয়াম, যেখানে প্রতি মাসে ইন্টারন্যাশনাল ম্যাচ হবে।
বর্তমানে আমি সিলেটের অন্যতম সুন্দর একটি পার্কে আছি, আর এই পার্কের নাম হচ্ছে আলবিনা পার্ক। আমার পিছনে খুব সুন্দর করে লেখা আলবিনা গার্ডেন, আর এটি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জে অবস্থিত। আপনি যে কোনো সিএনজি বা বাসেও আপনি চলে আসতে পারবেন, কিন্তু সিএনজিতে আসাটাই সব থেকে বেটার। আর এই পার্কটি উদ্বোধন করা হয় এই বছরেই। আর এখানে আসলে আপনি কি দেখতে পারবেন জানেন? বেশ কয়েকটি টিলা দেখতে পারবেন, আর টিলাগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মূলত এখানে বিভিন্ন ফলের বাগান করা হয়েছে, আর বিশেষ করে আনারসের চাষটা খুব সুন্দর করে করা হয়, এবং খুব সুন্দরভাবেই আরও বেশ কয়েকটি ফলের চাষ করা হয়, যেমন লেবু, মালটা ইত্যাদি। আর এখানে আসলে আপনি আনারস যেমন খেতে পারবেন, তেমনি এই টিলাগুলোর সৌন্দর্য দেখতে পারবেন। বেশ কয়েকটি টিলা নিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে বেশ কয়েকটি ভিউ পয়েন্টও রয়েছে, যে ভিউ পয়েন্টে আপনি ছবি তুলতে পারবেন বা দাঁড়িয়ে খুব সুন্দর করেই এই গার্ডেনটাকে উপভোগ করতে পারবেন। সো সিলেটে যারা ঘুরতে আসবেন বা সিলেট সিটিতে যারা ঘুরতে আসবেন, তারা অবশ্যই এই আলবিনা পার্কে আসবেন এবং আলবিনা পার্কের সৌন্দর্য দেখে যাবেন। আশা করি আপনার ভালো লাগবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি এই পার্কে বর্ষা সিজনে আসেন, তাহলে এই পার্কের সৌন্দর্য দেখে আপনি আলবিনার প্রেমে পড়ে যাবেন, মানে আলবিনা গার্ডেনের প্রেমে পড়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে কি জানেন, যে এই আলবিনা নামটা কিন্তু এখানকার মালিকের বড় মেয়ের নাম আলবিনা, তার নাম অনুসারেই এই গার্ডেনের নামকরণ করা হয়েছে আলবিনা। সো এখানে আসবেন, দেখবেন, আপনার ভালো লাগবে। বর্তমানে আমি খুবই সুন্দর একটি জায়গা আছি, আর এই জায়গার নাম হচ্ছে মালনিছাড়া চা বাগান। আর এটি হচ্ছে বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত উপমহাদেশের সব থেকে প্রাচীন চা বাগান। সাধারণত শ্রীমঙ্গলকে আমরা চায়ের দেশ বলে থাকি, কিন্তু মূলত চায়ের গোড়াপত্তন কিন্তু এই মালনিছাড়া চা বাগান থেকেই। আর এই কারণেই সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুড়ির দেশ। চা বাগানে বৃষ্টি হচ্ছে, তোমাকে মনে পড়ছে। আসলে চা বাগানে আসলে আর আপনি যদি বৃষ্টি পান, তাহলে আপনার ফিলটা অন্য লেভেলের হবে, যেটা এখন আমার হচ্ছে। আপনি এখানে যদি আসেন, অবশ্যই আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আসবেন। প্রিয় মানুষটাকে যদি শাড়ি পরিয়ে এর মধ্যে কিছু ছবি তুলে দেন, তাহলে সে পৃথিবীর সব থেকে বেশি খুশি হবে। তাই অবশ্যই যদি আসেন, আমার তো সিঙ্গেল আসবেন না, অবশ্যই প্রিয় মানুষটাকে নিয়ে আসবেন। চা বাগান দেখলে আপনার ভীষণ ভালো লাগবে, কিন্তু ভাই এখানে শ্রমিকদের স্টোরি জানলে আপনার ভীষণ খারাপও লাগবে। কারণ এখানে 9টা থেকে 5টা পর্যন্ত এখানে শ্রমিকরা এই চা পাতা তুলে। তারা প্রতিদিন গড়ে 20 থেকে 25 কেজি চা পাতা তুলে, কিন্তু তাদের পারিশ্রমিক কত জানেন? তাদের পারিশ্রমিক আগে ছিল 120 টাকা মাত্র, কিন্তু অনেক আন্দোলন করার পর, দীর্ঘ 1 মাস আন্দোলন করার পরে এখানে 170 টাকা করা হয়েছে। বর্তমান বাংলাদেশে 170 টাকা একজন শ্রমিকে প্রতিদিনের ইনকাম। এটা কি করবে? সে চাল কিনবে, ডাল কিনবে, তেল কিনবে, না কি করবে? মানে তারা যে কিভাবে জীবন পালন করে, আমার সত্যি কথা আমার মাথায় ঢোকে না। দোয়া করবেন তাদের জন্য, যেন তারা আরও বেশি পারিশ্রমিক পায়। যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেলিং টি শার্ট পরতে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান, তারা এখনই যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন। বর্তমানে আমি সিলেটের খুবই সুন্দর একটি জায়গায় আছি। এই জায়গার নাম হচ্ছে লিটল লন্ডন। অ্যাকচুয়ালি সিলেট বলতেই কিন্তু আমরা বুঝি যে না, লন্ডনই একটা ভাব থাকবে এখানে। এখানে আমরা লন্ডনকে খুঁজে পাবো কিছুটা। তো এখানে যদি আপনি আসেন এই লিটল লন্ডনে, আপনি কিন্তু লন্ডনই একটা ভাব পাবেন, কারণ এখানের বাড়িগুলো আর এখানের রাস্তাঘাটগুলো মূলত একটু হলেও ওই রকমের ছোঁয়া দেওয়া হয়েছে। আর এটি হচ্ছে লিটল লন্ডন হাউজিং প্রপার্টি বা হাউজিং প্রজেক্ট। এখানে আর কি অনেকগুলো বাড়িঘর করা হবে, আর কি লন্ডনের একটা ছোটোখাটো একটা সাপ দেওয়া হবে, যেন আপনি বুঝতে পারেন যে না, আমি মিনি লন্ডনে চলে আসছি। আর সিলেট বলতেই হচ্ছে লন্ডন যেহেতু, সো এখানে আসলে ওই রকম একটা ভাইব আপনি পাবেন। তো আপনি যখন গোয়াবাড়ি ওয়াকওয়েতে চলে আসবেন বা সিলেট এয়ারপোর্টে যখন দেখতে আসবেন, তখন এই যে একটু সময় করে হলেও এই লিটল লন্ডনটাকে দেখে যাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। কারণ ছোটোর মধ্যে খুব সুন্দর করেই এই লিটল লন্ডনটাকে সাজানো হয়েছে। আর এই যে পিছনে গেটটা আসলেই খুবই সুন্দর, এটি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। বর্তমানে
আমি সিলেটের খুবই সুন্দর একটি জায়গায় আছি। এই জায়গাটি হচ্ছে গোয়াবাড়ি ওয়াকওয়ে। মূলত এই জায়গার নাম গোয়া, তাই এই আর কি ওয়াকওয়ের নাম রাখা হয়েছে গোয়াবাড়ি ওয়াকওয়ে। আর সিলেটি ভাষায় গোয়া শব্দের অর্থ হচ্ছে সুপারি। তো আমার পিছনে হচ্ছে তারাবাড়ির চা বাগান। তো মূলত হচ্ছে কি, এই চা বাগান থেকে বিভিন্ন ছড়া এসে কালীবাড়ির আর কি ছড়ার সাথে মিলিত হয়, একেবারে সুরমা নদীতে গিয়ে পৌঁছায়। তো ওই ছড়ার যে পথটা রয়েছে, এই পথটায় আর কি বিভিন্ন ময়লা আবর্জনা আর কি জমা হয়ে জায়গাটাকে নষ্ট করে দিচ্ছিল। তো তাই সিটি কর্পোরেশনের উদ্যোগে এই সুন্দর ওয়াকওয়ে করা হয়। অ্যান্ড এই জায়গায় ওয়াকওয়ে করার পরে জায়গাটি আসলেই খুবই সুন্দর লাগে। এই পাশে রয়েছে সিলেটের চা বাগান। আপনি খুব সুন্দরভাবে হেঁটে চলে এই চা বাগানটাকে উপভোগ করতে পারবেন। আর এখানে বসারও জায়গা আছে। আর মূলত এই ওয়াকওয়ে একটা না, সিলেটে এরকম ওয়াকওয়ে অনেক আছে। সো আপনারা যদি সিলেট সিটিতে ভ্রমণ করতে আসেন তাহলে অবশ্যই ওয়াকওয়েগুলোতে যাবেন, দেখবেন ভালো লাগবে। আর বিশেষ করে এখানে চলে আসবেন, এখানে চলে এসে সুন্দর একটা মোমেন্ট পার করবেন, দেখবেন আসলেই স্মৃতি হয়ে থাকবে। বর্তমানে এখন আমি আছি সিলেটের শাহজালাল ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নামটা লেখা। আমি অনেক চেষ্টা করেছি দিনের বেলা আসতে, কিন্তু আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে ড্রোন উড়াতে সমস্যা হয়েছে বা মানে যে কোনো কারণে আসতে পারিনি। বাট রাতে এসে আমি অবাক, কারণ এখানে রাতের সৌন্দর্য অন্য লেভেলের। এখানে সবাই মিলে আড্ডা দেয়, গল্প করে, আসলেই খুবই সুন্দর। আপনার যদি সময় হয় দিনের বেলা আসবেন, আর রাতের বেলা এসে একবার এই শাহজালাল ইউনিভার্সিটি ঘুরে যাবেন। বর্তমানে এখন আমি আছি সিলেটের ঐতিহ্য এবং ঐতিহাসিক একটি ঈদগাহ মাঠে, এবং এই ঈদগাহ মাঠের নাম হচ্ছে শাহী ঈদগাহ মাঠ। শাহী ঈদগাহ মাঠ হচ্ছে সিলেটের উত্তর সীমারেখায় অবস্থিত। আর এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি ঈদগাহ মাঠ, যেটি 1700 সালের প্রথম দিকে নির্মাণ করা হয়েছিল। 1700 সালের প্রথম দিকে তখনকার সময় সিলেটের ফৌজদার ফরহাদ খাঁ তার নিজ ব্যক্তি উদ্যোগে এবং নিজ তত্ত্বাবধানে এই সিলেটের শাহী ঈদগাহ মাঠটি প্রতিষ্ঠিত করেন। এই শাহী ঈদগাহ মাঠে প্রতি বছর বৃহৎ দুটি জামাত অনুষ্ঠিত হয়। একটি হচ্ছে ঈদুল আজহা এবং আরেকটি হচ্ছে ঈদুল ফিতরের সময়। তো এই ঈদগাহ মাঠে প্রায় 1.5 থেকে 2 লাখ মানুষ একসাথে নামাজ আদায় করে থাকে। সর্বোপরি ঐতিহাসিক এবং খুব সুন্দর এই ঈদগাহ মাঠটি দেখে আপনার ভীষণ ভালো লাগবে, কারণ খুব সুন্দর করে সাজানো হয়েছে আর অনেক বড়, তো জায়গাটাকে বেশ সুন্দর লাগে। তো অবশ্যই যদি সিলেটে ভ্রমণে আসেন তাহলে এই সুন্দর এবং ঐতিহাসিক ঈদগাহ মাঠটি দেখে যাবেন। বর্তমানে এখন আমি আছি হযরত শাহ জালালের মাজারে। এই মাজারের প্রবেশ করার সাথে সাথে আপনি প্রচণ্ড লেভেলের ভিড় পাবেন, অনেক মানুষ দেখতে পারবেন। আর এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই হচ্ছে এইভাবে মানুষের ভিড় এখানে থাকে। আর হযরত শাহ জালালের সম্পর্কে বলতে গেলে তিনি ছিলেন একজন ইসলাম প্রচারক। তিনি ইসলাম প্রচারের জন্য এই সিলেটের মাটিতে আসেন। আপনি যদি সিলেট ভ্রমণে আসেন তাহলে আপনি সর্বপ্রথম এই মাজারকে জিয়ারত করে তারপরে ভ্রমণে বের হবেন। আর সিলেটের সমস্ত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান নিয়ে আমার একটি আলাদা ভিডিও করা আছে, যে ভিডিওতে আমি দেখিয়েছি মাল্লিছড়া চা বাগান, জাফলং, রাতারগুল, বোলাগান সাদা পাথর, পান্থুমাই ঝর্ণা, বিছনাকান্দি, পাহাড় থেকে বয়ে আসা লালাখাল, মায়াবী ঝর্ণা, আগুন পাহাড় এবং উৎমাছড়া ঝরা। আসলেই ভিডিওটি আপনাদের মন কেড়ে নেবে। সো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।